প্রখর রোদে মগজ গলে পড়বার অবস্থা। নেই পান করবার জন্য বিশুদ্ধ পানি, নেই বিদ্যুৎ। শুধু তাই নয়, খাবারের অভাবে নিজের শরীরকেই হজম করবার উপক্রম। এখন আর চর্বি নয়, হজম হয়ে যাচ্ছে শরীরের মাংসপেশিগুলো। একটা পর্যায়ে যখন শরীরকে টেকাতে আর কিছুই বেঁচে থাকে না, অতঃপর এই অসহনীয় ক্ষুধার জ্বালায় মৃত্যুবরণ করে মানুষ। বলছিলাম গাজার বর্তমান অবস্থা। গাজাবাসীর উপর সকল ধরনের অস্ত্র ব্যবহার করেও যখন ইসরায়েল সফল হতে পারেনি, তখন নতুন অস্ত্র হিসেবে তারা ক্ষুধাকে বেছে নিয়েছে। এ নিয়ে 2023 সালের অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত খাদ্যাভাবে মৃত্যু হয়েছে মোট 154 জনের, যার মধ্যে শিশুর সংখ্যা 89। এছাড়াও সব মিলিয়ে 30 জুলাই 2025 পর্যন্ত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 62,700 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে শিশু 23,492 জন, নারী 19,200 জন। আহতের সংখ্যা প্রায় 1,45,870 এবং নিখোঁজ প্রায় 11,000। গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় নির্বিচারে বোমা হামলা, স্কুল হাসপাতালে হামলা, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া এবং খাদ্য সরবরাহ বন্ধ করে রাখা এ সবই মানবিক আইন লঙ্ঘনের আওতাভুক্ত। ইসরায়েল আত্মরক্ষার নামে ফিলিস্তিনের উপরে যে আগ্রাসন চালাচ্ছে, এটা যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং পরিকল্পিত গণহত্যা। গাজায় ফিলিস্তিনদের গণহত্যা প্রতিটি মুসলিম রাষ্ট্রের জন্য স্পষ্ট উদ্বেগের কারণ। তবুও দুর্ভাগ্যজনকভাবে মুসলিম বিশ্ব কার্যত নীরব ভূমিকা পালন করছে। মুসলিম বিশ্বের আলেম সমাজ, রাষ্ট্রপ্রধান এবং রাজনীতিবিদ কেউই কোনো ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। অথচ আমরা যদি ফিলিস্তিনের মানুষদের দিকে তাকাই, তারা প্রতিনিয়ত মুসলিম উম্মার ইজ্জতকে রক্ষার জন্য নিজেদেরকে উৎসর্গ করে চলেছে। গাজার বীর সেনানী মায়েরা নিজেদের সন্তানদের কুরবানির মাধ্যমে জিহাদ করে যাচ্ছে। শিল্পীরা তাদের তুলিকে, লেখকরা তাদের কলমকে, ফটোগ্রাফাররা তাদের ক্যামেরাকে এবং সাংবাদিকরা তাদের মিডিয়াকে অস্ত্র হিসেবে ধারণ করে। প্রত্যেকেই যার যার জায়গা থেকে সংগ্রাম করে যাচ্ছে। এই জুলুমের বিপক্ষে পুরো মুসলিম উম্মার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনিরা। অথচ ইসরায়েলের এই আগ্রাসন ও জুলুম শুধু গাজার বিরুদ্ধে না, এটা শুধু ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধ নয়, বরং দুটি সভ্যতার মধ্যকার যুদ্ধ। এ যুদ্ধ জুলুমের সাথে আদালতের, এ যুদ্ধ সাম্রাজ্যবাদীদের সাথে গোটা দুনিয়ার মজলুম মানুষের, এ যুদ্ধ জায়নবাদীদের সাথে আমাদের। কাজেই আমরা চুপ থাকতে পারি না। আমাদের বিবেক, আমাদের ন্যায়ের বোধ, আমাদের সর্বশক্তি নিয়ে আজ গাজার পক্ষে কথা বলার সময় এসেছে। আমরা একজন হয়তো কিছুই করতে পারবো না, কিন্তু সবাই একযোগে সোচ্চার হলে হয়তো দৃশ্যপটই বদলে দিতে পারবো। তাই আসুন এই ভয়াবহ জুলুম ও গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হই।